আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের শেখাবো সহজ পদ্ধতিতে গুণ। তো তোমাদের গণিত বইয়ের ৬ পৃষ্ঠায় আছে সহজ পদ্ধতিতে গুণ। তো আমি এই অঙ্কটি নিয়েছি ৯৯৯ গুণ ৩২। তো সহজ পদ্ধতিতে কিভাবে করে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইতে, আমি ঠিক সেভাবেই তোমাদের বুঝিয়ে দেব। কেমন? দেখো, তোমাদের বইতে কিন্তু এভাবে কিছুটা ইঙ্গিত দেওয়া আছে যে কিভাবে করতে হবে। তো এটা কিভাবে এসেছে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। যেমন এখানে কত আছে বলো তো? এখানে আছে ৯৯৯। যেক্ষেত্রে আমাদের ৯৯, ৯৯৯, ৯০০০, ৯৯৯, কেমন এইরকম যদি সংখ্যা থাকে, তো সেই সংখ্যাগুলোকে আমরা খুব সহজেই গুণ করতে পারি। কিভাবে? দেখো, আমি যদি ৯৯৯ সাথে ১ যোগ করি তাহলে কত হয় দেখো তো। ১ যোগ করলে হয় ৯ ১ ১০ শূন্য হাতে ১, ৯ ১ ১০ শূন্য হাতে ১, এই ৯ আর ১ ১০ শূন্য হাতে ১, ১-এ ১ নেমে যাবে। তাহলে কত হলো? ১০০০ হলো। ৯৯৯ সাথে ১ যোগ করলে ১০০০ হয়। সেক্ষেত্রে আমরা যদি ১০০০ থেকে ১ বিয়োগ দিই, ১০০০ থেকে ১ বিয়োগ দিই, তাহলে আমাদের কত হবে? ৯৯৯। অর্থাৎ এই যে ১০০০ বিয়োগ ১ সমান ৯৯৯, তাই তো? তাহলে ১০০০ বিয়োগ ১ আর ৯৯৯ কিন্তু সমান, তাই না? ১০০০ বিয়োগ ১ আর ৯৯৯ হলো সমান সমান। সেক্ষেত্রে আমরা দেখো ১০০০-এর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেই গুণটা সহজে করা যায়। সেক্ষেত্রে আমরা ৯৯৯ না লিখে ১০০০ থেকে ১ বিয়োগ করে অঙ্কটা করব। তো কিভাবে করা যায় দেখো, আমরা ৯৯৯ পরিবর্তে লিখব ১০০০ বিয়োগ ১, অর্থাৎ ১০০০ বিয়োগ ১ মানেই ৯৯৯, এবং এই গুণ চিহ্ন দিয়ে আমরা ৩২ লিখব। এটা করার কারণ হলো ৯৯৯ সংখ্যাটা হলো সবচেয়ে বড় একটা সংখ্যা, এই বৃহত্তম সংখ্যা। কেমন? সবচেয়ে বড় বলতে কি বৃহত্তম সংখ্যা। ৯ মানে বড়, ৯৯৯। আর যখন আমরা ১০০০ লিখব, অর্থাৎ শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে সহজ হয়ে যায়, সহজ পদ্ধতিতে গুণ করা যায়। সেক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে গুণ করব, আর এজন্য এটাকে বলা হয়েছে সহজ পদ্ধতিতে গুণ। তো আমরা এখন কি করব, এই ১০০০ বিয়োগ ১ আমরা কি করেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, কারণ এই দুইটা মিলেই হলো এই একটা, এর সাথে ৩২ গুণ। সেক্ষেত্রে আমরা কি করব, এই ৩২-এর সাথে আমরা ১০০০ গুণ করব। দেখো, ১০০০ গুণ ৩২, এবং এই যেটা বিয়োগ আছে এই বিয়োগটা আমরা এখানে লিখব। এরপর ১-এর সাথে ৩২ গুণ করব, ১ গুণ ৩২। এরপর যদি গুণ করি, দেখো সহজ পদ্ধতি কেন, দেখো এই ৩২-এর সাথে যদি আমি ১ গুণ করি তাহলে কত হয়? ৩২ একে ৩২। এটা খুবই সহজ। আর এই যে শূন্য, এই শূন্যগুলো আমরা দিয়ে দেব, তাহলে কিন্তু গুণ হয়ে যায়। এটাই হলো সহজ বিষয়। এরপর আমরা ৩২ আর ১ গুণ করলে হয় ৩২। এখন আমরা বিয়োগ করব, কারণ বিয়োগ তো আমরা সবাই পারি, তাই না? তাহলে ২ আছে, কত হলো? এই শূন্যকে ১০ ধরতে হবে, ২ আছে বলে ১০ হবে। ৮ হলে হাতে ১ আছে, ৩ আর হাতের ১ কত? ৪, ৪ আছে ১০ হবে, এটাকে ১০ ধরতে হবে। ৪ আছে কত? ১০ হবে। ৬ হলে হাতে ১ থাকে, এখানে ১ ধরবো। ১ আছে, এখানে শূন্যকে ১০ ধরবো, ১০। ১ আছে কত? ১০ হবে। ৯ হলে হাতে ১, সেই ১ আছে আবার ২ হবে, কত হলে? ১ হলে। এবার কিন্তু হাতে কিছু নাই, এবার ৩-এর ৩ নেমে যাবে। তাহলে কত হলো? আমরা গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে হাজার এসেছে, আমরা ৩১,৯৬৮ পেয়েছি এই সহজ পদ্ধতিতে গুণ করে। তো আশা করেছি সহজ পদ্ধতি গুণ তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।